ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকের ভিডিওটা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা এই 2025 এবং 2026 সেমিস্টার পদ্ধতিতে প্রথম হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে। এবং তোমরা যারা ফার্স্ট টাইম যারা আছো তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের কমার্সের 4টে মেন সাবজেক্ট, আমাদের হায়ার সেকেন্ডারি কমার্সের অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং মেনলি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিট, এই 4টে সাবজেক্টের উপরে বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের উপরে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন আলোচনা আমি অলরেডি আমার এই চ্যানেলে করে রেখেছি, কোট করে রেখেছি। এবং যারা ফার্স্ট টাইম বা সেমিস্টার পদ্ধতিতে যারা তোমরা আছো হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য, তারা দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু বিশাল কিছু পরিবর্তন নেই। হ্যাঁ, পরিবর্তন যেটা আছে ছোটখাটো, কিন্তু দেখবে পুরনো যে মানে ওল্ড রিজিউমের উপরে, মানে যে পার্টনারশিপ অ্যাকাউন্ট বলো, তারপরে অ্যাকাউন্টেন্সি তোমার কোম্পানি অ্যাকাউন্টস বলো, এই সবগুলো কিন্তু তোমাদের সেমিস্টার 3 বলো এবং সেমিস্টার 4 বলো নতুন পদ্ধতিতে কিন্তু সেমিস্টার পদ্ধতিতে কিন্তু এগুলো আছে তোমাদের। ফলে ওই সব অঙ্কগুলো বা যেগুলো করে দেওয়া আছে সেটা বোধ অ্যাকাউন্টেন্সি বলো, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে বলো, সবই কিন্তু তোমরা ওইখানটায় ওই একই চ্যাপ্টারগুলো আছে, কিন্তু সেই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে। দেখবে আমরা লিখে দিয়েছি পরীক্ষা হবে এবং সম্ভবত আমি বলে রাখি দুর্গাপুজোর আগেই কিন্তু সেই পরীক্ষা হয়ে যাবে। এবং সেটা তোমাদের প্রত্যেকে তোমরা জানো, তোমাদের যে যার স্কুলে পড়াশোনা করছো সেখান থেকে অন্য স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। ফলে ওটাও একটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা। এবং সেমিস্টার 4 যেটা 2026 হবে সেটা কিন্তু রেস্ট মানে 40 নম্বরের মধ্যে 40 নম্বরে সেই পরীক্ষাটা হবে। সেই জন্য হায়ার সেকেন্ডারি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো নিয়ে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা 2025 দিতে হবে, 2026 দিতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব মেনলি, সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আমাদের কাউন্সিল অ্যাপ্রুভড কিছু বই, বিশেষ করে সেমিস্টার 3 এর জন্য কাউন্সিল অ্যাপ্রুভড বই বা বুকস পাবলিশ করে দিয়েছে। মানে কাউন্সিল অ্যাপ্রুভ করেছে আমাদের কমার্সের এই 4টে সাবজেক্টের, না কমার্সের শুধু 4টে সাবজেক্ট না, টোটাল বাংলা ইংরেজি থেকে শুরু করে আমাদের হায়ার সেকেন্ডারি যতগুলো সাবজেক্ট আছে, কমার্স, সায়েন্স, হিউম্যানিটিজ সব নিয়ে সব সাবজেক্টের উপরে কাউন্সিল অ্যাপ্রুভ করেছে এই প্রকাশনী বা এই লেখকের বই অ্যাপ্রুভ করেছে। ফলে আমার ব্যক্তিগত অভিমত, তোমরা প্রত্যেকে সেই কাউন্সিল অ্যাপ্রুভড বই কিন্তু সেই সাবজেক্টের বিশেষ সেই সাবজেক্টের, মানে আমি যেহেতু এটা কমার্সের চ্যানেল, আমি কমার্সের সব সাবজেক্টগুলো বলছি। বাংলা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু যেহেতু কমন বাংলা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তোমরা যে যা নিজেদের টিচার রেসপেক্টিভ স্যারদের কাছে বা স্কুলে গিয়ে জেনে নেবে কোনটা অ্যাপ্রুভ আছে, সেই বইগুলো কিন্তু সেই রাইটারের বইগুলো পড়ো। তার কারণ সেমিস্টার পদ্ধতিতে নতুন পরীক্ষা পদ্ধতি নতুন হচ্ছে আগামী, তো যেটা তোমরা বসতে চলেছো সেখানে বিভিন্ন প্রশ্ন কিন্তু এই অ্যাপ্রুভ বই থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে প্রশ্ন মানে এমসিকিউ বেস যে আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, যেটা তোমাদের হায়ার সেকেন্ডারি 40 মার্কসের, এবং সামনের বছর 2026 সেমিস্টার 4 এর যেটা 40 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে, সেটা কিন্তু এই বইগুলো থেকে আসবে। ফলে যারা কমার্সের যে সাবজেক্ট আছো মানে স্টুডেন্ট আছো, আমি তো বলেই দেবো আজকে কোনগুলো। যারা নন কমার্স আছো তারাও কিন্তু তোমাদের যে স্কুল থেকে, স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিদের কাছ থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং সেই রাইটারের বই, সেই পাবলিশারের বই কিন্তু তোমরা পড়ো যেগুলো কাউন্সিল অ্যাপ্রুভ করে রেখেছে, তাহলে কিন্তু সেইখান থেকে প্রশ্নের অ্যান্সার লিখতে সব থেকে বেশি তোমাদেরই সুবিধা হবে, কাউন্সিল বলে দিয়েছে। এবং তোমাদের আরেকটা কথা এখানে বলে রাখি, তোমরা যদি কেউ সেমিস্টার 2 এর পরীক্ষায় পাশ করতে না পারো, যদি উত্তীর্ণ না হও, তাহলে তোমাদের ক্ষেত্রে কি করণীয় সেটা কিন্তু কাউন্সিল অলরেডি বলে দিয়েছে। ফলে যারা আছো, যারা এই বছরের 2025 সেমিস্টার পদ্ধতিতে প্রথম হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং 2026 যেটা সেমিস্টার 4 পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, তাদের জন্য একটা খবর যেটা কাউন্সিল বলে দিয়েছে, যারা সেমিস্টার 2 পরীক্ষায় পাশ করতে পারবে না, তারা কিন্তু আবার ক্লাস 11 মানে ফার্স্ট সেমিস্টার থেকে আবার তাদের পড়াশোনা করতে হবে এবং ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু তাদের আবার পরীক্ষা দিতে হবে। মানে ফার্স্ট সেমিস্টার পাস করে এসছো, সেকেন্ড সেমিস্টারে ফেল করেছো, তার মানে কিন্তু এই নয় যে তোমরা সামনের বছর
শুধু সেকেন্ড সেমিস্টার দিলে হবে না, তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আবার কিন্তু দুটোই দিতে হবে, এটা কাউন্সিল একেবারে বলে দিয়েছে। ফলে যে একটা পরীক্ষা ভালো আছে, ভালো করে দাও পরীক্ষা। আর এবার চলে আসি আসল আসল জায়গাটাই, না কোন কোন বইগুলো পড়বে। চলো দেখি আমাদের কমার্সের 4টে সাবজেক্টের যে বইগুলো আছে আমি পাবলিশারের নাম দিয়ে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যে বইটা মাথার উপরে লেখা আছে লিস্ট অফ কাউন্সিল অ্যাপ্রুভড বুকস ফর ক্লাস 12 সেমিস্টার 3। দেখো অ্যাকাউন্টেন্সির জন্য বুকসের নাম, বুকসের মানে কি বই আমি সেই কলমটা আছে, পাবলিশার নেম আছে, ভার্সন মানে বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সন সেগুলো আছে, এবং টিবি নাম্বার। টিবি নাম্বার মানে টেক্সট বুকস নাম্বার, যেটা কাউন্সিল বলে দেয়। তো সেইটা কি, প্রথম অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে একটাই বই বলেছে, এই বইটা তোমরা কেনো বা পড়াশোনা করো, কি দিশারি প্রকাশনী। প্রকাশনীর নাম হচ্ছে দিশারি প্রকাশনী, সম্ভবত রাইটারের নাম ভদ্র সৎপতি মুখোপাধ্যায়, সম্ভবত না এটাই, ভদ্র সৎপতি মুখোপাধ্যায়ের যে অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 3 আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ করেছে কাউন্সিল সেমিস্টার 3 এর জন্য, ভার্সন বেঙ্গলি, এবং এর টেক্সট বুকস নাম্বার বা টিবি নাম্বার হচ্ছে WBCHSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, কি না 2271220151512245, এইটা হচ্ছে টিবি নাম্বার। তাহলে অ্যাকাউন্টসের জন্য দিশারি প্রকাশনীর ভদ্র সৎপতি এবং মুখোপাধ্যায় বেঙ্গলি ভার্সন, এই বইটা কিন্তু তোমাদের কাউন্সিল অ্যাপ্রুভ করেছে। চলো পরের সাবজেক্ট কি বলছে, সিএলপিএ মানে যে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। সিএলপি এর ক্ষেত্রে কি বলেছে, সিএলপি এর ক্ষেত্রে একই প্রকাশনী, দিশারি প্রকাশনী, এবং লেখক হচ্ছে ভদ্র সৎপতি, বেঙ্গলি ভার্সনে আছে, যার টিবি নাম্বার হচ্ছে WBCHSC 23210, এইটা হচ্ছে সিএলপিএ। চলো পরের সাবজেক্ট কি বলছে দেখো, সিএসটিএক্স মানে যেটা আমাদের কস্টিং এন্ড ট্যাক্সেশন। কস্টিং এন্ড ট্যাক্সেশনের অনেক কটা বই আছে, মানে 3টে বই অ্যাপ্রুভ করেছে আমাদের কাউন্সিল। কি 3টে বই, না প্রথমটা হচ্ছে দেবুক কনসার্ন, পাবলিশার হচ্ছে দেবুক কনসার্ন, লেখক হচ্ছে সিএস সেনগুপ্ত, এবং যার ভার্সনটা হচ্ছে বেঙ্গলি, এবং টিবি নাম্বার হচ্ছে WBCHSC 2661015 2661015 12235 এটা হচ্ছে দেবুক কনসার্নের সিএস সেনগুপ্তের বেঙ্গলি ভার্সন। আরেকটা দেখো আছে দিশারি প্রকাশনী। দিশারি প্রকাশনী মানে যেটা অ্যাকাউন্টসের ক্ষেত্রে এবং সিএলপি এর ক্ষেত্রে ছিল, সেই দিশারি প্রকাশনী, রাইটার হচ্ছে ভদ্র সৎপতি, বেঙ্গলি ভার্সন, এবং টিবি নাম্বার হচ্ছে WBCHSC 2661015 2661015 12245 এটা হচ্ছে দিশারি প্রকাশনীর কস্টিং ট্যাক্সেশন। এবং আরেকটা বই অ্যাপ্রুভ করেছে আমাদের কাউন্সিল, সেটা হচ্ছে ডিবিকুন্ডু গ্র্যান্ডসনের যে সিএসটিএক্স এর বই আছে বা কস্টিং এন্ড ট্যাক্সেশনের বই আছে সেমিস্টার 3 এর, সেটাও কিন্তু অ্যাপ্রুভ করেছে। তোমরা এই বইটা পড়তে পারো বেঙ্গলি ভার্সনে, যার টিবি নাম্বার হচ্ছে WBCHSC 2661015 2661015 12255। তাহলে এই 3টে হচ্ছে তোমাদের প্রথমে অ্যাকাউন্টেন্সি, তারপরে সিএলপি, এবং তারপরে হচ্ছে কস্টিং এন্ড ট্যাক্সেশন। চলো তাহলে লাস্ট আরেকটা যেটা বই বাকি আছে সেটা হচ্ছে বিএসটিডির ক্ষেত্রে দেখো প্রথমটা হচ্ছে দেবুক কনসার্ন মানে তোমরা জানো দেবুক কনসার্নের বই তোমরা পড়তে পারো, এবং সেটা বেঙ্গলি ভার্সনে, যার টিবি নাম্বার হচ্ছে WBCHSC 24520 এবং দিশারি প্রকাশনীর বইও তোমরা পড়তে পারো, বিএসটিডি মানে যেটা কাউন্সিল অ্যাপ্রুভ করেছে, দিশারি প্রকাশনী মানে ভদ্র সৎপতি, বেঙ্গলি ভার্সনে, এ টিবি নাম্বার 2452015122245 এটা হচ্ছে টিবি নাম্বার। এবং দেবুক কনসার্নের কিন্তু ইংলিশ ভার্সনও অ্যাপ্রুভ করেছে কাউন্সিল, দেবুক কনসার্নের ইংলিশ ভার্সন বিএসটিডি অ্যাপ্রুভ করেছে, যার টিবি নাম্বার হচ্ছে WBC, যেটা তো থাকবে, তার সাথে 2452015122235। এবং লাস্ট যেটা নির্মাল প্রকাশনের কিন্তু একটা বই অ্যাপ্রুভ করেছে কাউন্সিল, সেটা হিন্দি ভার্সনের জন্য, যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টিবি নাম্বার হচ্ছে, এই বইটা টিবি নাম্বার হচ্ছে 2452015323665। তাহলে এই বইগুলো হচ্ছে কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ করা আছে। যাদের ইকোনমিক্স আছে তারা কিন্তু তোমরা ইকোনমিক্স স্কুলের মাস্টারমশাই দিদিমণির কাছ থেকে জেনে নিও কোন রাইটার এবং প্রকাশন সংস্থা বই কাউন্সিলের অ্যাপ্রুভ করা আছে, সেটা দেখে নিয়ে তোমরা সেই বইগুলো সেমিস্টার 3 এ পড়াশোনা শুরু করে দাও। ফার্স্ট তোমরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসতে চলছো সেমিস্টার পদ্ধতিতে, এবং নিশ্চয়ই সেমিস্টার 4 এর আগে তোমাদের অ্যাপ্রুভ করে দেবে। সেমিস্টার 4 এর আগে তোমাদের কাউন্সিল অ্যাপ্রুভ করে দেবে কোন রাইটারের বই। ফলে সেমিস্টার 3 এর জন্য যা যা এখানে বলা আছে সেই বইগুলো সেই রাইটারের বই, মানে প্রত্যেকটা আমাদের কমার্সের 4টে সাবজেক্টের জন্য যা যা অ্যাপ্রুভ করা আছে সেই রাইটার সেই প্রকাশনিক বই তোমরা পড়াশোনা করতে শুরু করে দাও। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও,
আমি ভাবলাম যে এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিই, কারণ এইটা দিয়ে করলে তোমরা আগামী দিনে সবচেয়ে বেশি উপকৃত হবে। কেননা ফার্স্ট টাইম তোমরা এই পদ্ধতিতে যেহেতু হায়ার সেকেন্ডারি পরীক্ষা বসতে চলেছো, এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে তোমাদের যে সাজেশনের বিষয় বা আরো যে সব বিষয়গুলো ঠিক সময় মতন আমি কিন্তু অবশ্যই এই চ্যানেলে আপলোড করে দেবো। ফলে সবকিছু নতুন পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বসতে চলেছো, সবকিছু পরীক্ষার আগে সবকিছু ভালো করে পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি ঠিক তাড়াতাড়ি ঠিক সময় সব পরীক্ষার আগে বা কখন আমার কি কোনটা দরকার হয় আমি ঠিক টাইমে তোমাদের এই চ্যানেলে কতদিন চ্যানেল কমার্স সায়েন্স আমি সবসময় আপলোড করে দেবো। এবং ভবিষ্যতে সাজেশন পেতে গেলে তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কিন্তু অন্য বিষয় নিয়ে টপিক নিয়ে আবার যদি কোনো ইনফরমেশন দেয় কাউন্সিল, তো সেই ইনফরমেশনটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের আমার এই চ্যানেলে আবার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।